মা কখনো কখনো মনের নোংরা হাতের দ্বারা করতে যাওয়া কাজকেও বিগড়ে দেয়। তার মানে তুমি এটা বলতে চাইছো আমার মন নোংরা? আমি শুধু সেটাই বলছি যেটা আমি দেখছি। তাহলে ওখানে বসে বসে বেশি কথা বলো না, সাহস থাকলে এখানে এসো, এসে মূর্তি বানিয়ে দেখাও। আমি শুধু কথার কথা বলছি নাকি সত্যি বলছি সেটা আপনার থেকে ভালো আর কে জানে মা। কিন্তু তা সত্ত্বেও যদি আপনি চান যে আমি মূর্তি তৈরি করি তাহলে আমি করব। হ্যাঁ রুচিতা, তুমি মূর্তি বানিয়ে দাও। सुख करणी नमो नमो दुर्गे दुख हरिणी निरंकार है ज्योति तुम्हारी। বড় এলেন আমার মনকে নোংরা বলতে। ওকে মূর্তি গড়তেই দেব না আমি, তারপরে দেখব কি করে পরিষ্কার মন আর নোংরা মনের ভাষণ দেয়। মা, কিছু বললেন আপনি? না, কিছুই তো বলিনি। খুব সুন্দর মূর্তি বানাচ্ছ, বানাও। ঋতু, তুমি একটু এই কলসিটা নিয়ে সারা বাড়িতে জল ছিটিয়ে দাও। सरस्वती को तुम धारा दे सुबुद्धि ऋषि मुनिनो बारा रूप नरसिंह को अम्बा प्रगट भई फाड़ कर वर्षा कई प्रहलाद बचायो हिरण्याक्ष को स्वर्ग पठायो अग्नि रूप धरो जगमाही श्री नारायण समाहि। हे दुर्गे हे दुर्गे हे दुर्गे हे दुर्गे। दुर्गे जय সরি রুচিতা, আমি জানি না আমার পাটা হঠাৎ কি করে পিছলে গেল, কিন্তু তুমি ধরে ফেলেছিলে তাই মূর্তিটা বেঁচে গেল। বৌদি, পবিত্র মন আর নিষ্ঠার সাথে করা কাজের ওপর ভগবান কখনই জল ঢালতে দেন না। তাতে কেউ যতই বিঘ্ন ঘটাতে চাক না কেন, তাই না মা? शरणागत हुई कीर्ति बखानी जय 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 जगदम्ब भवानी भई प्रसन्न आदि जगदम्बा दई शक्ति नहीं कीन विलंबा मोह मातु कष्ट अति घोरे तुम बिन कौन हरे दुख मोरे आशा कृष्णा ने पट सदा में मोह मदाधिक सब निशाने। এবার তো আমাকে এমন কিছু করতে হবে যাতে তোমার সত্যিটা নিজের থেকেই বেরিয়ে আসে। এর মধ্যে সাজগোজের জিনিস আছে। আজকের দিনে স্বামী নিজের হাতে তার স্ত্রীকে সাজায় আর তারপর দোলনায় দোলায়। আমরাও এটা পালন করব। আজকে হঠাৎ কেন? আগে তো কোনোদিন এটা আমরা করিনি। তাতে কি হয়েছে মা? নতুন নিয়ম শিখতে অসুবিধে কি? তাতে তো আমাদের সংস্কৃতি এগিয়ে যাবে। আর এই নিয়মটা তো খুব ভালো দেখছি, এটা আমাদের করাই উচিত। বেশ মজা হবে, তাই না? তাহলে চলো সাজানো শুরু হোক। সবার আগে ছেলেরা মেয়েদের হার পরাবে। রুচিতা, কি হয়েছে রুচিতা? নিহার বাবু, আপনি যদি খারাপ না মনে করেন তাহলে আমি এই শৃঙ্গার করতে চাই না। সাজের জন্য না করে তুমি নিজের স্বামী আর এই নিয়ম দুটোরই অপমান করছো রুচিতা। হ্যাঁ রুচিতা, কি হয়েছে? মা, আমার শৃঙ্গার করাতে কোনো অসুবিধে নেই, কিন্তু কিন্তু এরকম অ্যালার্জি হলো কি করে রুচিতা? জানি না নিহার বাবু, হঠাৎই হয়েছে।
আর আমি যদি এই গয়নাগুলো পরি তাহলে এগুলো আরও বেড়ে যাবে। ঠিকই বলেছো তুমি, কোনো দরকার নেই তোমার আর গয়না পরার। কিন্তু বাবা এই নিয়মটা খুব দরকারি। ইটস ওকে মা, রুচিতার হেলথের থেকে আমার কাছে আর কিছু জরুরি নয়। থ্যাংক ইউ। এত সহজে হার মানব না আমি। ঠিক আছে, সাজ না হয় না হোক, অন্তত নিজের স্বামীর হাত থেকে সিঁদুর পরে নাও। এই নিয়মটা অন্তত পূর্ণ করে নাও। হ্যাঁ রুচিতা, সিঁদুর তো তুমি পরতেই পারবে। তুমিই তো বলো যে সিঁদুরের থেকে বড় শৃঙ্গার আর কিছুই নয়। ওই তো বাকি সবাই এসে গেছেন পুজো করার জন্য। নিহার, তাড়াতাড়ি রুচিতাকে সিঁদুর পরিয়ে দে, যাতে আমরা সবাই পুজো করতে পারি একসাথে। আমি এই সিঁদুর পরতে পারবো না। কেন? কারণ আমি সিঁদুর সকালে পরেছিলাম, আবার পরাটা কি দরকারি? প্রয়োজন নয়, নিয়ম এটা। যদি পুজোতে নিজের স্বামীর হাত থেকে সিঁদুর পরো, কোন পাহাড় ভেঙে পড়বে তোমার মাথায়? সরি নিহার বাবু, কিন্তু আমি এই সিঁদুর পরতে পারবো না। পুনম দিদি, আজকের পুজোয় যদি বরের হাত থেকে সিঁদুর পরতে বারণ করে সেটা কিন্তু অশুভ লক্ষণ। আর আপনার ছোট বউ তো খুব নিয়ম পালন করতো, এখন কি সব ভুলে গেছে নাকি? আরে সবার সামনে কেন আমাদের অপমান করাচ্ছ রুচিতা? সিঁদুরটা পরে নাও না। হ্যাঁ মা, একজন সদবার কখনো সিঁদুর পরতে আপত্তি জানাতে নেই। হ্যাঁ, যদি তুমি নিহারের স্ত্রী না হয়ে কোনো বহুরূপী হয়ে থাকো, পরো না সিঁদুর। মা, তুমি আবার শুরু করে দিও না। কেন বাবা, কি ভুল বলেছি আমি? আচ্ছা তুই বল, আজ পর্যন্ত কোনোদিন রুচিতা তোর কাছ থেকে সিঁদুর পরতে আপত্তি করেছে? করেছে আপত্তি? আরে আপনারা সবাইও তো দেখেছেন তো আমাদের বৌমা রুচিতা কত সংস্কার মানতো, কত কথা শুনতো। কিন্তু এই মেয়েটা নিজের স্বামীর কাছ থেকে কোনো গয়নাও পরেনি, সিঁদুরও পরতে চাইছে না। আমি সবাইকে বলছি এই মেয়েটা রুচিতা নয়, ওর মতো দেখতে অন্য কেউ, যার কাছে এই সাজগোজ সিঁদুরের কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। একজন এও স্ত্রী হয়ে এইসব জিনিসপত্রের অপমান করা আপনাকে শোভা দেয় না মা। আচ্ছা, আর তুমি যে সারা পাড়ার সামনে আমার ছেলে নিজের স্বামীকে অপমান করছো, সেটা খুব ভালো হচ্ছে। রুচিতা, অতিথিদের সামনে সিঁদুর নিয়ে এরকম তামাশা করছো কেন? পরে নাও না। বাবা, ছোট্ট একটা বিষয়, আমরা তো ওভার রিয়াক্ট কেন করছি? ও আমার হাতে সিঁদুর পরতে চায় না তো কোনো ব্যাপার না, সিঁদুর তো পরেই রয়েছে, তো প্লিজ ছেড়ে দাও না। অতিথিরাও এসছে। দেখেছো মা তুমি, এই মেয়েটা নিহারের কাছ থেকে কোনো গয়নাও পরেনি আর সিঁদুরও পরলো না। তোমার রুচি তাহলে এটা করতে পারতো? আমি বলছি মা, তুমি আমার কথাটা বিশ্বাস করো, এই মেয়েটা না 1 নম্বরের মিথ্যেবাদী, বলে দিলাম তোমাকে। পুনম, আমি তোমাকে বলেছিলাম না
যে পুজোর দিনে কোনো রকম অশান্তি চাই না, তাই তোমার মাথায় যেগুলো চলছে সেগুলোকে বন্ধ করো। ও আমাদের রুচিতাই একটু বদলে গেছে, তুমি আর সেদিকে মন দিও না, বরং পুজোয় মন দাও। কেউ আমার কথা বিশ্বাসই করে না এ বাড়িতে। পুজোর সময় হয়ে গেল আর এই ম্যাডাম পুজো ছেড়ে বাইরে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই এই নকল রুচিতা নিজের ডেরায় যাচ্ছে। এই লুট করা গয়না গাটি নিশ্চয়ই ওই ডেরায় বেঁচে আসে। এবার ওকে হাতে নাতে ধরবো। গেল কোথায়? এই তো ছিল, গেল কোথায়? এবার কি করে জানবো ওর সত্যিটা? কে জানে কোথায় গেল। মাকে গিয়ে বলি। ঋতু, এই পুজোর জন্য সবাই বসে আছে, এই পুনম আর রুচিতা কোথায় গেল? ঠাকুমা, আমি সারা বাড়ি খুঁজে এসেছি, কিন্তু মা আর রুচিতা দুজনকেই কোথাও খুঁজে পাচ্ছি না। মা 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 রুচিতা, শিগগিরই এদিকে এসো। আরে রুচিতাকে বাদ দাও, তুমি বলো তুমি কোথায় ছিলে? আচ্ছা আমি বলবো, এসো না এদিকে, ওঠো। কি হয়েছে? মা, এই রুচিতার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওকে আমি সাজগোজের জিনিস নিয়ে বাড়ির বাইরে যেতে দেখেছি। কোথায় যাচ্ছিল? সেটা আমি জানি না মা, কারণ যতক্ষণে আমি ওর পিছন পিছন দৌড়তে দৌড়তে গেলাম, ও হঠাৎ করে কোথায় ভূতের মতো উধাও হয়ে গেল। এই যে আমি ভিডিও করেছি, এই দেখো ভিডিও। এতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি একটা কথা বলো, তুমি রুচিতাকে আটকাওনি কেন? সেটাই তো আমি বলছি মা, আমি ডাকতেই যাচ্ছিলাম আর ও হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল মা। বেশ ঠিক আছে, রুচিতাকে আসতে দাও, তারপরে আমি ওকে দেখে নিচ্ছি। আগে তুমি সবার সঙ্গে পুজো শুরু করো, কখন থেকে সবাই অপেক্ষা করছে। ঠিক আছে মা। চলো ঋতু, হ্যাঁ পুজো শুরু করো। ঠিক আছে ঠাকুমা। শুধুমাত্র এই রুচিতার জন্য আমার নিহারের পুজো অসম্পূর্ণ থেকে গেল। কে জানে কোথায় গেছে মেয়েটা। এই দেখো, আমি তোমার পরিবারের তরফ থেকে এই শৃঙ্গার নিয়ে এসেছি।
রুচিতা, তোমার স্বামীও তোমার দীর্ঘায়ু কামনা করে ব্রত রেখেছে, আর তোমাকে স্বামীর ব্রতর সম্মান রাখতে হবে, যার জন্য খুব তাড়াতাড়ি তোমাকে ওর কাছে ফিরে যেতে হবে রুচিতা। প্রণাম দিদি, পুজো তো শেষ হয়ে গেল, কিন্তু তোমার ছোট বউকে দেখতে পেলাম না। ওর শরীরটা ঠিক নেই, তাই জন্য বিশ্রাম করছে। এত কিসের শরীর খারাপ যে বরের নামে পুজো করতে আসে না? এটার থেকে তো একটা কথাই বোঝা যায় যে ও নিজের স্বামীর জন্য চিন্তাই করে না। তবে রুচিতার বিহেভিয়ার আজকে খুব অফ ছিল। আজ পর্যন্ত এরকম কোনোদিন করেনি। যবে থেকে এসছে কেমন একটা অদ্ভুত লাগছে। না, ওকে জিজ্ঞেস করে ওকে আরো বিরক্ত করতে চাই না আমি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, একটু সময় দিই, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আচ্ছা পুনম দিদি, আমরা যাচ্ছি। হ্যাঁ, দেখেছো তো মা, তুমি তোমার আদরের বৌমার কাজকর্ম। বাড়িতে এত বড় পুজো আর মহারানী বাইরে ঘুরতে গেছেন। আমার তো মনে হয় নিশ্চয়ই গয়নাগুলো বেচতে গেছে। সেখানে গিয়ে সব কিছু বেচে দিয়েছি, আর কিচ্ছু ফেরত পাবে না বলে দিলাম। রুচিতা, দাঁড়াও, পুরো পুজো শেষ হওয়ার পর কি করতে এসেছো তুমি এখানে? এসো, যাও এখান থেকে। মা, একবার রুচিতার কথা শুনে তো নাও, জিজ্ঞেস করো যে ও কোথায় গেছিল। জিজ্ঞেস করার কি আছে বাবা? আবার একটা অজুহাত দেবে। সব থেকে ভালো বাড়ি থেকে বের করে দিই। চলো। এবার থামো মা, বারবার রুচিতাকে বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া বন্ধ করো। ওই বাড়ির বউ কোনো কাজের লোক নয়। And I'm sure ওর বাড়ি থেকে বেরোনোর একটা ভ্যালিড রিজন আছে। রুচিতা, তুমি সবাইকে বলো তুমি কোথায় গেছিলে। নিহার বাবু, আমি মন্দিরে গিয়েছিলাম, সেই দেবী মায়ের মন্দিরে যেখান থেকে আমরা আলাদা হয়েছিলাম। আমার জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলতে গিয়েছিলাম। আর সেখানে আমি দেখলাম যে একজন বিবাহিত মহিলা খুবই কষ্টে ছিলেন। উনি পুজোর বিধি পালন করতে অসমর্থ ছিলেন, তাই আমি ওনার সাথেই পুজোর বিধি পালন করছিলাম। নিজের গয়না পরার জন্য কে মন্দিরে যায়? সবাই, যারা নিজের শৃঙ্গারে ভগবানের আশীর্বাদ নিতে চায় তারা শৃঙ্গার নিয়ে মন্দিরে অবশ্যই যায়। আর দেখুন না, আমি আমার শৃঙ্গার পরিধান করেছি, আর আমি এখন একদমই ঠিক আছি। কিন্তু রুচিতা, তোমার এভাবে না বলে যাওয়া উচিত হয়নি। পাড়ার লোকেরা কত কথা শুনিয়ে গেল আমাদের। প্রথমে আমার ছেলের হাত থেকে সিঁদুর না পরে ওকে অপমান করলে, আর তারপরে পুজোয় না থেকে আমাদের সবার মাথা নিচু করলে। শুধু যাগযজ্ঞেই ভগবানকে পাওয়া যায় না, ওনাকে পাওয়ার জন্য অপরের প্রতি মনে বিনম্রতা, করুণা আর দয়াভাব থাকা খুবই প্রয়োজন হয় মা, নইলে পুণ্য পাপে পরিণত হয়। আর আজকে যদি আমি মহিলাটির প্রয়োজনে সাহায্য না করতাম, তাহলে এই বাড়ির বউয়ের পুজো অসফল হয়ে যেত। তুমি ঠিকই বলছো রুচিতা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। নিহারবাবু, আমি মন্দিরে প্রণাম করে আসছি, তারপর আমরা একসাথে ব্রত ভাঙব। নিজেকে প্রয়োজনের একটু বেশি বুদ্ধিমতী ভাবে মেয়েটা। ওকে আমি মজা দেখাবো।
এই পুজো আর্চার ঢং এই সব করে তুমি আমার পরিবারের চোখে ধুলে দিতে পারো, কিন্তু আমার চোখে ধুলো দিতে পারবে না। আমি ভালো করে জানি তুমি আমার বৌমা রুচিতা নয়, বরং একজন বহুরূপী। তুমি বহুরূপীও নও, বরং তুমি একজন তুকতাক করার ভয়ানক তান্ত্রিক, যে বশীকরণ করে আমার পরিবারকে নিজের হাতের মুঠোয় রেখেছে। মা, আজকের এই শুভ দিনে এরকম কথা বলবেন না। তুমি তুমি কে যে আমাকে শান্ত করতে এসেছো? চোর একটা! আমাদের বাড়ির গয়না নিয়ে বেচে দিয়ে এলে, আর এই নকল গয়নাগুলো পরে দাঁড়িয়ে আছো। খোলো, খোলো তোমার এই গয়না, খোলো।